উঠবি তো? ও কই রে? হুম, কটা বাজে দেখেছিস? উঠিস নি? উঠে দেখ কিচ্ছু নেই। উঠবি নি? হুম, মাথাটা ঠান্ডা লাগলে। শুভ সকাল বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দিও। সকালবেলা দেখতে পাচ্ছ একদম কিন্তু কাজকর্ম সেরে দাঁত এখন ব্রাশ করছি আর পুরো ঘেমে দেখো আমি চুবোচুবি হয়ে গেছি। চুবোচুবি কেন বলছি, সকালবেলা এত রোদ পড়েছে আর এত গরম লাগছিল যে এত ঘাম দিয়েছে, পুরো চুল টুলগুলো সব আমার ভিজে গেছে। ওদিকে তো দেখলে বাবুকে ঘুম থেকে তুলে নিলাম, আর এই যে আমি কালকে রাতে খাটের এই যে ডাসাতে আমি নাইটিগুলো মেলে দিয়েছিলাম, কারণ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড়গুলো শুকনো হচ্ছিল না। যদিও এগুলো মানে আগে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভাবলাম সারা রাত যদি ফ্যানের তলায় রাখা যায় কালকে সকাল পর্যন্ত অথচ আমি পরতে পারবো। তো সেই জন্যই আর কি এইভাবেই আমি জামা কাপড়গুলো বর্ষার দিনেই শুকনো করি। তো এখন উঠেছি, উঠে আজকে যেহেতু রবিবার, ফার্স্ট বলছি আজকে রবিবার, তো বাবুর স্কুলটাও ছুটি, যার জন্য ও তো ঘুম থেকে লেট করেই উঠেছে আর আমি অনেক সকাল সকাল উঠেছি। উঠে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আজকে রবিবারের দিন মানে সবাই জানো যে একটু কাচার ধোয়ার বেশি মানে পড়ে যায় আর কি। তো সে তুলনায় আমার কিন্তু প্রত্যেক দিন করতে হয়, সেটা বড় কথা না। তবে আজকে ভাবলাম যে একটু স্কুল ছুটি আছে মানে একটু বেশি বেশিই কাচবো। তো এখন এই যে আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে আর এখন চলে যাব আমি, মানে বেড কভারটা কেনই চেঞ্জ করছি, যে আমার ছেলের জন্য মানে বাবুর জন্য আর কি, এতটাই মানে খেলাধুলা করে আর ও নোংরা করে, যার জন্য আমার সপ্তাহে 2 বা 3 বার বেড কভার চেঞ্জ করতে হয়। তো এরকম বিছানা কিন্তু একটা গুছিয়ে রাখলে পরিপাটি, তোমার দেখবে বিশ্রাম করতেও ভালো লাগে। হ্যাঁ, তো সেই জন্য আর কি বিছানাটাই সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। তারপরে দেখো বাবুকে এখন ফ্রেশ করিয়ে ওকে ছাতুটা খাইয়ে দিচ্ছি সকালবেলার ব্রেকফাস্টে। তারপরে বাবা নিয়ে চলে এসেছিলো দেখো কাঁকড়া। আজকে কিন্তু আমাদের বাড়িতে হবে কাঁকড়া, প্রায় অনেক দিন বাদেই আজকে আমাদের বাড়ি কাঁকড়া হচ্ছে আর কি। তো এই যে, আর তারপরে সঙ্গে নিয়ে এসেছিলো একটা রুই মাছ। তো এগুলো এখন আমি কাটা বাছা করবো আর কি। তো কাটা বাছা করা হয়ে গেছে। ওদিকে ক্যামেরাটা সেট করতে পারিনি, কারণ আসার ছিল, তখন বাবু ফোনের ক্যামেরা করেও দেয়নি। তারপরে দেখছি ছাদের উপরে উঠে দেখছি ওই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে কিন্তু তারপরে কেচে চলে এসেছি। এসে দেখছি বেশ ভালোই, আকাশটা কিন্তু কি দারুণ একদম পরিষ্কার হয়ে আছে আর রোদটা বেশ ভালোই চড়া দিয়েছে। তো সেই জন্য দেখো এত রোদ যে আমার গা পুরো পুড়ে যাচ্ছিল, সেই জন্য আমি মাথায় গামছাটা দিয়ে নিয়েছি, নিয়ে একদম দেখো মুড়ে দিয়ে আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলছি, আর ওদিকে বাবুও আমার সঙ্গে সঙ্গে আসে। ও তো আমার বাহন আর কি যাকে বলে। হ্যাঁ, তো আমার হাসি পায় ওর দেখলে আর কি। তো আমার পিছু পিছু এইভাবে ঘোরে। মা তো ছেলের যতক্ষণ ছোট থাকে ততদিনই থাকে, তাই না? তো এখন বাবুর রবিবার বলে স্কুল ড্রেসটাও কেচে দিয়েছি আজকে, কারণ সোমবার থেকে আবার স্কুলে যাবে। তো স্কুল ড্রেস সপ্তাহে রবিবার করে কাচি যখন, আমার সেই ছোটোবেলার স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যায়। মা কেচে দিত, তারপর একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাচতাম। বেশিরভাগটা দিন মা কেচে দিত, তারপরে যখন বড় হয়েছিলাম তারপর এক এক দিন আমি কাচতাম। তো যাই হোক, সেই সব ছোটোবেলার কথা আর মনে করে লাভ নেই, স্কুল লাইফ পেরিয়ে এসেছি। এদিকে আমার চা হয়ে গেল, বরমশাই তো চলেই এসছে। তো ভাবলাম অতক্ষণ আমি কিছু খাইনি, যেহেতু বরমশাইয়ের নাইট শিফট থাকলে আমি ও বাড়িতে আসলে তারপরে দুজন একসঙ্গে টিফিন খাই। এবারে চা আর মুড়ি মাখা করেছিল, তো সেইটাই খেয়ে নিলাম, নিয়ে আমি দেখো ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকে না এত ঘাম হচ্ছিল, যার জন্যে আমি একটু গাও মানে ঠান্ডা জলে গাও ধুয়ে নিয়েছি। এখন পুরোপুরি স্নান করিনি, তবে এত গরম হচ্ছিল একটু গা ধুয়ে নিলাম, নিয়ে আর ভাবলাম রান্নাবান্না সেরে তারপরে না স্নান করব, কারণ আমার এই সিঁড়ির তলায় রান্না হয়। আর এই মাছ ট্যাংরা রান্নার পরে মানে কি বলতো, আমার না স্নান করলে যেন কেমন হয়, সেই জন্যে আর কি আমি বিশেষ করে রান্নাবান্নাটা কমপ্লিট করে মানে স্নানটা করি আর কি। আর প্রচুর গরমও হয়। তো দেখো ওদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এই যে
সবথেকে কঠিনতম কাজ হলো কাঁকড়া ছাড়ানো, যেটা কিনা আমি বিয়ের আগে কক্ষনো করিনি, কিন্তু এখন আমার করতে হয়, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। হ্যাঁ, পারবো না কোনো কাজ নেই, আর আমিও সেটা হাল ছাড়ি না। পারবো না তো এমন কোনো বলে হেরে যাব না, চেষ্টা তো করে যাব। অনেক কিছুই তো জানতাম না, এখন সব কিছুই চেষ্টা করতে করতে দেখছি শিখে যাচ্ছি। তো দেখো কাঁকড়ার ঝালটা জাস্ট ওয়াও, খেতেও বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম, পেঁপে কাঁচকলা দিয়ে আজকে রুই মাছের ঝোল হচ্ছে। একদম পাতলা পাতলা ঝোল, আর রুই মাছ দিয়েই হবে, ভালোই লাগে খেতে। আর পেঁপেটা একদম তো গাছের সদ্য পেড়ে নিয়ে এসেছি। তো যদিও আমাদের কাছে না, পাশের বাড়ির একটা কাকুর কাছ থেকে কেনা একদম পেঁপেগুলো। তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরে ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর হলো কোথায়, ওই যে আমার দুষ্টু সোনাটা আছে, ওর জন্য ঘুম হলো না। তারপরে বিকাল বিকাল হয়ে গেছে, 5:30 নাগাদ বর্মশাই ডিউটি যাবে। তো বলেছিলাম ওর জন্য কিছু খাবার বানিয়ে দেবো, তো আজকে এনেছিল তাল। তো বললাম যে তালের বড়াই বানাই। তো অনেকটা দেরি হবে, তো সেই জন্য দেখো এখন আমি নিচে গ্যাস টেবিল থেকে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে বসে খাবারটা করছি, কারণ অনেকগুলোই ফুললি হবে সেই জন্য আর কি। তো ওইভাবে কষ্ট করে খাবার দাবারগুলো কমপ্লিট করে নিলাম, নিয়ে দেখো আরও তো অনেক কাজ থাকে। বর্মশাই ডিউটিতে চলে গেল 7টা নাগাদ। তারপরে এবার আমার তো জানো, যতক্ষণ না পর্যন্ত 11টা 11:30 বাজে ততক্ষণ পর্যন্ত বিছানায় তো রেস্ট পাবোই না। তারপরে আজকে ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে পড়াবো না, শরীরটা টানছে না, ভালো লাগছে না, রবিবারের দিন থাক। আবার ভাবলাম না, সামনে বাবুর এক্সাম আছে, তো এখন ওকে একদম মানে ছেড়ে দিলে হবে না, ওকে তো পড়াতেই হবে। শরীর না বললেও তবু বসে থাকবো কেন, সেই তো সময়টুকু ওকে পড়িয়ে নিই। তো ওকে পড়াতে বসেছি, আর এইদিকে দেখো আমার সেই জামা কাপড়গুলো তো ওইভাবেই ছিল, ওগুলো এখন আমি একটু গুছিয়ে নেব, নিয়ে কালকের মধ্যে আবার বাবুর স্কুল আছে, যেহেতু আমি টাইম পাবো না, সেই জন্য ভাবলাম এখন আমি সেই সন্ধ্যাবেলায় না বসে থেকে ওকে ওকে পড়াই, আর এইদিকে আমি দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ও দেখছো তো ক্যামেরা সেট করলে কেমন দুষ্টুমি করে, দুষ্টুমির মানে শেষ নেই, কি বলবো। এদিকে নিজের কাজের সারাদিন প্রেশার, তারপরে এই যে ছেলেটা এত দুষ্টু, তারপরেও যে নিজের শরীরটা বয়ে না, কি বলবো। আর এদিকে ঘুমও হচ্ছে না, একদম শরীরের নাজেহাল অবস্থার মধ্যে মানে হয়ে গেছি, আর কি বলবো। প্রচুর রেস্টের দরকার আছে আমার শরীরে, কিন্তু এখানে আর রেস্ট কোথায় আর হবে, রেস্ট হবে না আমি জানি, কিন্তু যতক্ষণ পারি ততক্ষণ কাজকর্ম এইভাবেই চালিয়ে যাব। আর মনের একটা জোশও রেখেছি যে করতে আমাকে হবেই, কারণ আমি ছাড়া কাজ করতে আমি ভালোবাসি, আর আমি ছাড়া সংসারটা মানে অচল হয়ে থাকবে। যদি আমি হাত গুটিয়ে বসে থাকি না, এই সংসারটা পুরো অচল। হুম, তো কী করবো আর বলো, এগুলো তো করতে হবে। এই যে বিছানার বেড কভারগুলো সব কেচেছিলাম, আর এগুলো না কেচে গুছিয়ে রেখে দিলে আমাদের বাড়িতে যা বলবো আর কি, মানে নোংরা পড়বে জানি না পাকা বাড়িতে, কিন্তু কিভাবে যে কোথা থেকে এত ধুলো ময়লা আসে আমি ভেবে উঠতে পারি না, যার জন্য সব সময় আমি এগুলো কেচে ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রেখে দিই, যদিও না এর মধ্যে নোংরা ধুলোবালিগুলো আসে। আর এই নোংরা পোশাক পরতে কার ভালো লাগে বলো, কেউ তো চায় না যে নোংরা জিনিসটা পরবে। তো সেই জন্য আমার যতই রাত হোক আর যতই কষ্ট হোক, আমি কিন্তু ওই দিকের ওদের সময়ের কাজ সময় কমপ্লিট দিয়েও আমি কিন্তু আমার এই যে আলনাটাকে গুছিয়ে রাখি, বা যদি কোনো কিছু টুকিটাকির কাজগুলো থাকে, যদি নয়, মেয়েদের কাজের তো কোনো শেষ নেই, মানে অতুলনীয় যাকে বলা হয়। তুমি যদি সারা রাতও কাজ করো তাও কিন্তু তুমি কমপ্লিট দিতে পারবে না। তো সেই রকম আর কি, তবু ভাবলাম যে বসে থাকবো কেন, এইগুলো ওকে পরিয়ে উঠেছি, উঠে এখন আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে বাবুর কিছু জামা কাপড় ছিল, ওর ওই যে ঝুড়িতে রেখে দিলাম। আর এই বেড কভারগুলো যা কেচেছিলাম আমি এখানে রেখে দিই, যখন চেঞ্জ করি তখন ওখান থেকে নিয়ে আবার চেঞ্জ করি। এই রকমভাবেই কাজ করলে কি বলো তো, তবে মনে এগিয়ে যাওয়া যায়। আমার মাস্টার মশাই, যেগুলো কে করেছে, ড্রেসিং টেবিল থেকে ওই খেলনাগুলো কে রেখেছে? আমি। হ্যাঁ, কেন এইগুলো কি তোমার খেলার জায়গা বলো? এইরকম কেউ করে? কোথা থেকে শুরু করবো আমি নিজেও ভাবতে পারছি না, ভাবতে আমার নিজেরই কেমন হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 8:45, তো আমি কি করবো নিজেই ভাবতে পারছি না।
তো এই সংসারে তো আমি কাজ করতে করতে দমে শেষ হয়ে গেলাম। সবাই মিলে যদি গুছিয়ে রাখতে শিখি তাহলে একটা মানুষের ওপর কিন্তু এত প্রেশার ক্রিয়েট পড়ে না। শুধু ও ছোট্ট বাচ্চা বলে তা নয়, কিন্তু এখানে আমার সংসারটা ছোট দেখলে কি হবে? সংসারের একটা মানুষের মানে কত দিকে কাজকর্ম সারতে তো হয় বলো? এইটুকু মুছেছি দেখতে তারপরেও পাচ্ছ, কিন্তু এর ঘর কালারটা কেমন। গোছাতে হয়। এই যে একটা যদি এই না গোছানো ঘরটা এখন আর এই অগোছালো কালারটা হয় সেটা কেমন কিন্তু ভাবে দোষটা নোংরা হয় করে রেখেছে মেয়েদের। এগুলো। আর এই যে দেখো, কিন্তু এটা অগোছালোর আমার একটা সময় মলম তখন দিয়েছিল, কিন্তু মেয়েদের তো সেটা সময় রেখেছিলাম মানে ড্রয়ারে, সেটাই কর রয়ে গেছে। আর এটা একটা দোষ ফেস লাগায় ওয়াশ। না। লাগায় এই কি যে বলো তো? সবাই ভিক্স, মিলে অগোছালো মানে করে, কোথায় কোন কিন্তু জিনিসটা কোথায় রেখেছে সব ওরা শেষে নিজেরাও দোষ জানে না। হয় সেই বাড়ির বউটা। কারণ হুম, ঘরবাড়ি নোংরা করে রেখেছে, এটা বলো। অগোছালো করে রেখেছে। তো এটা কিন্তু আমার নোংরা করে যখন রেখেছে। যারা আমি করেছি না, ওইগুলো অগোছালো সব করে পরে তাদেরও এখানে এইটা জিনিস একটু খেলনার কিন্তু মেন্টালিটি একটাও ভেবে জিনিস থাকবে না, আমি বলে দেখা দিলাম। উচিত এই যে এটা ভেঙে যে দিয়েছে, একটা মানুষ কত এটা ভেঙে গুছিয়ে দিয়েছে। উঠবে, আমার যেখানকারের সাজানো জিনিস জিনিস, আমার সেখানে সাজগোজ সময় এখানে মতন থাকবে। নেবো। উপর থেকে নিচে কেন তারপরে সেই নামবে? আর জায়গাটায় নিচের যদি বা জিনিসগুলো আবার উপরে রেখে কেন দেওয়া উঠবে? যায় আমি তো তোমার তাহলে খেলনার দেখছি এতটা আলাদা করে খাটতে দিয়েছি, লাগে না। বলেছি যে তুমি সেখান শুধু থেকে আজ খেলনাগুলো আমার খুলবে। এই তুমি ড্রেসিং কিসের জন্য টেবিল এগুলো রেখেছো পরিষ্কারের বলো? জন্য নয়, প্রত্যেকটা এখন সব জিনিস একটা একটা আমার করে সরিয়ে বাড়িতে আমাকে খাটতে মানে হচ্ছে। যেসব আসবাবপত্র ব্যবহারও হয় সেগুলোর ক্ষেত্রেও আমি দেখেছি, বলে বলে পারা যায় না। আর নোংরা এই যে করেছে। তোমাদের দাদাভাই, এক হাতে ফোন ওর তো ধরবো না, এক জামা হাতে কি করবো? কাপড়ের তো আর কোনো যাই বলে হোক, কোনো বন্ধুরা, লাভ এগুলো এখন নেই, নামাই, ভাষাই নেই। নামিয়ে তারপরে একটা জামা একটা করে সব কাপড় গোছাবো। একটা পরছে এগুলো ঢেলে আরেক মুছে জায়গা পরিষ্কার করে দেবো। আরেকটা টেনে ফেলে দিচ্ছে, সেটাও তো গোছানোর নাম নেই বা রেখেও দেয় না ঠিকঠাকভাবে এখানকার জায়গা অবস্থাটা মতো। এরকম আছে, তো পারফিউম করা আছে, সেইগুলো দেখবে নিয়ে সিঁদুর আছে। খুঁটিনাটি একটু এই যে ঝগড়া হয়ে যায় আর এই কি। জেলটা এখানে হ্যাঁ, রেখেছি কেন? ও মানে সবসময় জিনিসপত্র নেয় ঠিকই, কিন্তু নিয়ে কোথায় একটু রাখতে কিছু হয় পার্সোনাল তারপরে জিনিস সেই আর কি। জিনিসটাও রাখার মানে সেই ব্যবস্থাটা জানে না। হুম, সব শেষেই কিন্তু সেই বাড়ির সব বউটার কটা দোষ ভেঙে হয়ে দিয়েছে, যায় সব যে কটা, আমি একটাও নেই, গুছিয়ে রাখি না। কত গোছাবো, একটাও ভেঙে দিয়েছে, সংসারের কাজের সব মানে ভেঙে শেষ দিয়েছে। নেই। এইদিকে রান্না বান্না, সংসারের মানে যেসব প্রত্যেক দিনের মানে নিয়ত কাজ, করণীয় কাজ, এগুলো সারার পরে তো তারপরে লোক ঘরদোর গুছিয়ে রাখে। এই যেমন এইটা এখন টাইম আছে বলে পরিষ্কার করছি, রোজ কি পরিষ্কারের টাইম পাবো? নিশ্চয়ই না। কিন্তু একদিন একদিন সময় বের করে করতে লাগে। এটা কিন্তু আমার সকালে ক্লিন করার কথা ছিল, কিন্তু সকালে ওই যে সময়ে আমার সব কিছু ওদেরকে পিছনে এই প্রেজেন্ট কটা হলো দিতে আমার দিতে প্রত্যেকদিন আমার উঠোনে লাগে সময় আর তো কি, এইটা চলে ছাড়া এটাও গেছে। একটু মাঝে মধ্যে লাগে। তারপরে এই জন্য আমি এখন রাত্রিবেলা করছি। তো এদের জন্য আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই আমার, ভাষা নেই। একটা মানুষ সারাদিন যতই কাজকর্ম করো না কেন, সেই সকাল থেকে সারাদিন আমার মানে মেশিনের যে মতন এখনো পর্যন্ত দেখো চলতেই খেলা কিন্তু থাকে। এখানে চলছে, গুছিয়ে কমপ্লিট মোটামুটি দিয়েছি আর কি। কতক্ষণ দেখাবো? দেখানোর মতন অনেক কিছুই আছে, কিন্তু ও তো এইখানেই বসে এইভাবে খেলা করে, যার জন্য ওর খেলনাগুলো এখানটায় রেখেছি, এইভাবেও থাকে। আর এখানে কিন্তু অনেক কিছু রাখার আছে, রাখার জন্য অনেক কিছুই পারি, কিন্তু রাখিনি কেন? ওর জন্যই রাখিনি, যে যা রাখবো সব মানে এখানটায় ওলট পালট করে দেয়। ওই জন্য ওর মতন প্রয়োজন মতন খেলনাগুলো রেখে দেয়, আবার যা ইচ্ছা তাই মানে করে, সেই জন্য আর রাখিনি আর কি। তো আমার কয়েকটা জিনিস এখানটায় থাকে, মানে একটু যেগুলো প্রয়োজন মতন আর কি, সেগুলোই নিই, নিয়ে এখানটায় রেখে দিই। তারপরে বাদবাকিটা সব আমি কিন্তু আলমারির ভিতরে লক করে রাখি, আর বাইরে রাখি না। তো এখন পর্যন্ত এইটুকু দিক থেকে সবে কমপ্লিট করে এলাম। এখনও দেখতে পাচ্ছ বিছানার মধ্যে আবার খেলা চলছে, মানে কাজের কোনো শেষ নাই। সারা দিন কাজ করলে সারা দিন আমার কাজ হবে, কিন্তু কি করব, এই যে ঘড়িতে এখনও 9:30 বাজে, আমারও কিন্তু এখনও পর্যন্ত সেই সকাল 6টা থেকে উঠেছি, এখনও পর্যন্ত রেস্ট পাইনি। তো সারাদিন যদি করি, সারাদিন কাজের কোনো শেষ নেই। এখন এইগুলো নিয়ে আবার পড়েছে, তো এগুলো এখন তুলতে হবে। বইগুলো পড়িয়েছি, বইগুলো এখনও গোছাইনি, তো ওগুলো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটা করে এবারে ঘুমিয়ে যাব, আবার কালকে সকালে আছে বাবুর স্কুল। বলতে নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো। টাটা, বাই।